আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজেই ঝটপট মাত্র ১০ মিনিটে এইভাবে সেমাই রান্না করে মেহমানদারিতে সার্ভ করতে পারবেন। এই জর্দা সেমাইটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু পারফেক্টভাবে বানাতে অনেক সময় ঝামেলা পোহাতে হয়। তো আজকে আমি পানির রেশিওটাও বলে দিব, আর কতটুকু চিনি নারকেল দিলে এটা খেতে হবে দুর্দান্ত সেটাও বলে দিচ্ছি। আমি এখানে ১ প্যাকেট ভাজা সেমাই নিয়েছি, আর এটাকে আমি ২ ভাগ করে নিব। বেশি ছোট করার দরকার নেই, কারণ নাড়াচাড়ার সময় এটা এমনিতেও একটু ভেঙে যাবে। সেমাইটা আমি ২ ভাগ করে নিয়েছি, বেশি ছোটও করিনি আর বেশি বড়ও করিনি। একটা কড়াইতে আমি ৩ টেবিল চামচ পরিমাণে নিয়েছি ঘি। ঘিটা একটু বেশি দিলে ভালো লাগে এই সেমাইটা খেতে। কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিব। এবার ঘিয়ের সাথে আমি এগুলো সব একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এক পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে আমি ১ কাপ পরিমাণ নারকেল দিব। বেশি করে নারকেল দিয়ে সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগে। নারকেল চাইলে আপনি হাফ কাপও দিতে পারেন, আমি এখানে ১ কাপের মতো দিয়েছি। নারকেলটা দিয়ে ঘিতে ভালো করে সেমাইটা ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণে লবণ, আর আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। বেশি চিনি আমি দিইনি, আপনি চাইলে ১ কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। আমি প্রথমে চিনি দিয়েছি, কারণ চিনি দেওয়ার পরে কতটুকু পানি বের হবে সেই অনুযায়ী কিন্তু আমি সেমাইতে পানি অ্যাড করব। চিনি না দিয়ে যদি আগে আমি পানি দিয়ে দিই, তাহলে চিনি দেওয়ার পরে কিন্তু আরেকটু পানি বের হবে, এতে আপনি পানির রেশিওটা কিন্তু বুঝতে পারবেন না। আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে কিন্তু ঢেকে দিয়েছি। পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে, কিন্তু আমি একদম ঝরঝরা যেহেতু করব, তাই চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে দিব। মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। ২ থেকে ৩ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এবার সেমাইটা নামিয়ে নিচ্ছি। সাথে সাথে আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি, যাতে বেশি কুক হয়ে না যায়। এত কম সময় মনে হয় না কোনো ডেজার্ট বা কোনো সেমাই হবে, কিন্তু এটা খেতে ভীষণ মজা। ঘিয়ের একটা অনেক স্ট্রং ফ্লেভার আসে। মেহমানকে বসিয়ে রেখে কিন্তু এই সেমাইটা করে মেহমানদের সার্ভ করতে পারেন, আর এটা খেতে অসম্ভব মজার হয়। আর আমার বাসার সবাই এই সেমাইটা খুবই পছন্দ করে। যেহেতু এটা বানাতে খুবই সহজ, তাই আমি বাসায় প্রায় সময় এটা করে থাকি আর মেহমানদারিতেও সার্ভ করে থাকি। তো আজকের আমার এই ইজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।